लिए बड़ी खुशखबरी। 5 साल पहले हटा टिकटॉक, अब उसकी होने वाली है भारत में वापसी। Reiterated that TikTok is still blocked and banned in India. So as of now it appears নমস্কার দর্শক বন্ধুরা, আজকের খবরটা শুনে আপনি হয়তো চমকে যেতে পারেন, তাই আগে থেকে বলছি একটু শক্ত হয়ে দাঁড়ান। যে টিকটককে ভারত সরকার 2020 সালে ব্যান করে দিয়েছিল, সেটা নাকি আবারও ভারতে ফিরতে চলেছে। এই খবর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলেই কি টিকটক ভারতে আবার ফিরে আসছে? আর যদি আসে তবে কিভাবে? তো চলুন দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে ডিটেলসে এই সম্বন্ধে জানার চেষ্টা করি। আপনারা সবাই জানেন 2020 সালে গালওয়ান ভ্যালির সংঘর্ষের পর ভারত সরকার চাইনিজ অ্যাপ্লিকেশনগুলির ওপর বড় কিন্তু পদক্ষেপ নিয়েছিল। মোট 59টি চাইনিজ অ্যাপ্লিকেশন ব্যান করা হয়েছিল, যার মধ্যে সবচেয়ে বড় নাম কিন্তু ছিল টিকটকের। এই অ্যাপগুলিকে ব্যান করার কারণ হিসেবে দেখানো হয়েছিল ন্যাশনাল সিকিউরিটি, ডাটা প্রাইভেসি এবং ইউজার সেফটি। দর্শক বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, সেই সময় মানে 2020 সালে টিকটকে প্রায় 20 কোটি ভারতীয় ইউজার ছিল এবং অনেকেই কিন্তু এই প্ল্যাটফর্মের ওপর নির্ভর করে নিজের কেরিয়ারকেও বানিয়েছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে টিকটক নাকি আবারও ভারতে ফিরে আসার জন্য আলোচনা চালাচ্ছে। রিপোর্ট অনুযায়ী বাইটডান্স, যেটা কিনা টিকটকের পেরেন্ট কোম্পানি, ভারতের একটি বড় টেক কোম্পানির সাথে পার্টনারশিপ করার চেষ্টা করছে। তবে সবচেয়ে বড় খবর হলো, টিকটক এবার সরাসরি চীন থেকে অপারেশন না চালিয়ে ভারতীয় পার্টনারের সাথে লোকালি ডেটা হোস্টিং ও অপারেশন চালানোর প্ল্যান করছে। কিছু মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, বাইটডান্স ভারতের একটি বড় টেলিকম ও টেক কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার করার কথা ভাবছে, যাতে ইউজারদের ডেটা থাকবে ভারতের সার্ভারে আর নিয়ন্ত্রণ থাকবে ভারতীয় ম্যানেজমেন্টেরই হাতে। যদি এটা হয়, তাহলে কিন্তু সিকিউরিটি ও ডেটা প্রাইভেসিগুলির সমস্যা অনেকটাই সমাধান হতে পারে। এর সাথে সাথে এই মুহূর্তে কিন্তু ভারত ও চীনের সম্পর্ক বেশ সুসম্পর্কে পরিণত হয়েছে। তবে এর ফলে টিকটক কিন্তু ভারতে ফিরে আসার চান্স অনেকটাই বেড়ে যাচ্ছে। বন্ধুরা, এবার জানার চেষ্টা করি এর ইম্প্যাক্ট কি পড়তে পারে। প্রথমত, ইনফ্লুয়েন্সার ও ক্রিয়েটররা যারা রিলস, ইউটিউব শর্টস বা মোজ জোশের মতো প্ল্যাটফর্মে চলে গিয়েছিল, তারা কিন্তু আবারও টিকটকে কন্টেন্ট বানাতে আসতে পারে। দ্বিতীয়ত, ভারতের শর্ট ভিডিও মার্কেট আবারও বড় প্রতিযোগিতা শুরু হতে পারে। তবে সরকারের পক্ষ থেকে চূড়ান্ত অনুমতি পেতে বেশ সময় লাগতে পারে, কারণ ডেটা সিকিউরিটি ও জিওপলিটিক্যাল ইস্যু কিন্তু এখনও বেশ অনেকটাই বড় ফ্যাক্টর হিসাবে দেখা যাচ্ছে। তাহলে দর্শক বন্ধুরা, এটা নিশ্চিত বলা যাচ্ছে যে টিকটকের টিম আবারও ভারতে ফিরে আসার চেষ্টা করছে। তবে এটি ফিরবে কিনা সেটা নির্ভর করছে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর। যদি টিকটক ফিরে আসে, তাহলে ভারতীয় ক্রিয়েটর ইকোনমি আবারও বড় পরিবর্তনের মুখ দেখবে। আপনারা কি চান টিকটক ভারতে ফিরে আসুক, নাকি রিলস আর শর্টসই যথেষ্ট? কমেন্টে কিন্তু আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটি লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।